নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটা কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানালাম পাঞ্জাবি কারি পকোড়া। এই রেসিপিটা আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট করেছিলেন আমি যেন এই রেসিপির একটা ভিডিও আপলোড করি, তো তার রিকোয়েস্টেই আজকে এই রেসিপিটা বানানো। প্রথমে একটা বাটিতে আমি 5 চামচ নিয়ে নেব বেসন, আর নেব সামান্য হলুদ, পরিমাণ মতো নেব লবণ, আর নেব 1 চামচ আদা রসুনের পেস্ট, সামান্য নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জোয়ান, 2 চামচের মতো টক দই, আর 4 কাপ জল। এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে মিশ্রণটা 3-4 মিনিট ধরে। মেশানো হয়ে গেলে আমি এবার একটা সাইড করে রেখে দেবো মিশ্রণটা। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দেবো, আর দেবো 2 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হলে তাতে এক এক করে আমি দিয়ে দেবো 1 চামচ মেথি, 1 চামচ গোটা সাদা জিরে, 13-14টা মতো গোটা গোলমরিচ, 1 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, সামান্য হিং দিয়ে এবার একটু নেড়ে চেড়ে একটু সামান্য ভাজা করে নেব। একটু ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, আর সামান্য লঙ্কা বাটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার আমি তাতে মিশ্রণটা একটু ঢেলে নেব, দিয়ে হাতা দিয়ে একটু নেড়ে প্রায় 20 মিনিটের মতো আমি এটা বসিয়ে রাখবো। গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে, আর ঢাকনাটা দিয়ে সাইডে একটু ফাঁকা রেখে দিতে হবে। এবার আমি পকোড়াটা তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নেবো 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি সামান্য জোয়ান, সামান্য লঙ্কা বাটা, সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো নিয়েছি আদা বাটা, আর সামান্য কসুরি মেথি দিয়ে এবার সবটা একটু মিক্সড করে নিয়ে তাতে দিয়ে দেবো আমি 3 চামচের মতো বেসন আর 2 চামচ টক দই। এখানে টক দইটা দিলাম তাতে পকোড়াগুলো ভীষণ নরম আর সফট হবে, তার জন্য। এবার আমি পকোড়ার মিশ্রণটা ভালো করে তৈরি করে নিলাম। এবার একটা প্যানে নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তাতে আমি এক এক করে সমস্ত পকোড়াগুলো খুব ভালো করে এপিট ওপিট আমি ভেজে নেব। গ্যাসটা কিন্তু সম্পূর্ণ বাড়ালে হবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু ওপর দিকটা ভাজা হয়ে আসবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে। তাই মিডিয়াম আঁচে ভালো করে এপিট ওপিট ভালো করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। আমার এখানে পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি যে কারিটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পকোড়াগুলো এবার দিয়ে দেব। পকোড়াগুলো সব এক এক করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার ডালটা একটু ঘন হয়ে এসছে, তাই আমি একটু সামান্য জল দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এবার একটা তড়কা তৈরি করে নেব। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা গরম হলে তাতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা সাদা জিরে, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 13-14টা মতো কারি পাতা দিয়ে সামান্য একটু নেড়ে আমি এটা ওপর দিয়ে তড়কাটা দিয়ে দেব। তড়কাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এবার একটু যখন ফুটে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার পাঞ্জাবি কারি পকোড়া রেডি। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লেগেছিল খেতে, আর বড়াগুলো ভীষণ সফট আর জুসি হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক আর শেয়ার করে আমার পাশে থেকো। আজকে তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখো বড়াগুলো কত নরম আর জুসি হয়েছে।